রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো সকালের আশিবাসি সমস্ত কাজ হয়ে গেছে। স্নান করে সোজা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরের বাসনগুলো আগেই মেজে রেখেছি। এখন মন্দিরের ভেতরটা ভালো করে মুছে নেব, তারপরে পুজো দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিকে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব বাড়িতে। তো পুজো দিতে দিতেই শুনতে পাচ্ছি ছেলে উঠে পড়েছে, কান্না করছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো যাই এখন বাড়িতে, দেখি ছেলে কি করছে। তো বাড়িতে এসে ছেলেকে ঘুম থেকে তুলে, মানে ও তো একাই উঠেছিল, ওকে মুখ হাত ধুয়ে ফ্রেশ করে ওর দাদুর কাছে দিয়েছি। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আমি বিছানাটা না আগে তুলতে পারি না, স্নান করার আগে, কারণ আমার ছেলেও ঘুমিয়ে থাকে। আর স্নান করার আগে তুললেই ভালো হয় বিছানাটা। স্নান করে পুজো যে পর্যন্ত না দেব ততক্ষণ আমি বিছানা ছুঁই না। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বিছানাটা তুলে নেব। আর এর মধ্যেই না আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। তো সেই জন্য সব কিছু ধোয়া কাচা করতে হবে। তো সেই জন্যই সব আর কি বেড কভারগুলো তুলে নেব। আর এগুলো তুলে রেখে দেবো। আজকে যেহেতু আমার স্নান করা হয়ে গেছে, তো আজকে তো আর কাচা হবে না। কিন্তু সকালবেলা যেহেতু আমি বিছানাটা আর কি তুলতে পারি না স্নান করার আগে, সেই জন্য আর কি আগের দিনই বেড কভারগুলো তুলে রেখে দিই। পরের দিন সকালবেলা স্নান করার আগে ওগুলো ধুয়ে তারপরে স্নান করি। না হলে ওই যে ছেলে ঘুমিয়ে থাকে, সেই জন্য খুবই অসুবিধে হয়। আর বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এরপরে দেখো আমি ওষুধ খাচ্ছি। আর রাত্রেবেলা না প্রচণ্ড জ্বর এসেছিল। আর একটা ওষুধ আমাকে প্রত্যেক দিনে খেতে হয়, সেটা হচ্ছে থাইরয়েড। আমার ছোট ছেলে আর কি হওয়ার আগের থেকেই থাইরয়েড ছিল। তো সেই ওষুধটা তো প্রত্যেক দিনই খেতে হয়, সকালে একদিনও মিস করা যায় না। তো যেদিন আর কি ভুলে যাই খেতে, সেদিনই খারাপ লাগে শরীরে। যখন মনে পড়ে আমি তখনই ওষুধটা খেয়ে নিই। তো এখন আর কি বেড কভারটা বিছাবো না, একটু এরকমই থাকবে। বাইরে এসেছি আর শ্বশুরমশাই ডাকছে, দেখো সমস্ত বাজার নিয়ে এসেছি, এগুলো সব গুছিয়ে ভালো করে রেখে দাও। তো এই বাজারগুলো এখন গুছিয়ে রেখে দেব। তোমাদের বললাম না একটা অনুষ্ঠান আছে বাড়িতে, সেটা তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ সব রকমের সবজি এনেছে। আর এই সবজিগুলো সব গুছিয়ে রাখবো। আর আগের দিন কিছু এনেছিল, এই যে সবজিগুলো, এগুলো কিছু আর কি আগের দিন এনে রেখেছে। এই যে লঙ্কাগুলো, সেগুলো বোটাগুলো আর কি ফেলে রেখে দিয়েছি গুছিয়ে ভালো করে। আর আজকে কিছু সবজি এনেছে, সেগুলো এখন গুছিয়ে রাখবো। তো সবজিগুলো তো সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর কিছু আছে এখানে গুঁড়ো মশলার প্যাকেট, সেগুলোও গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু গুঁড়ো মশলা আর কি অনেক না কুয়াশা পড়ে থাকছে, রৌদ্র হচ্ছেই না, সেই জন্য বাড়িতে আর কি মশলাটা করতে পারছি না, সেই জন্য মশলার প্যাকেটই আনা হয়েছে দোকান থেকে। আর এদিকে দেখো আমার ছেলে নতুন গাড়ি কিনেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে
ও এখন গাড়ি চালাচ্ছে যখন, তো এই ভিডিওটার মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিই। এই গাড়িটা ওকে নতুন কিনে দেওয়া হয়েছে, তো গাড়িটা কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু জানিও। ওর তো খুবই পছন্দ হয়েছে, সারাদিন এই গাড়িটা শুধু চালায়। এখনও নিজে চালাতে পারে না, রিমোট দিয়ে চালাতে হয়, আমরা বড়রা আমরাই চালাই। আর এই যে দেখছো অনুষ্ঠানের জন্য যে সবজি আনা হয়েছে, আর এদিকে বানানো হচ্ছে উনুন। যেহেতু একদিন পরে অনুষ্ঠানটা হবে, সেই জন্য আগের থেকেই সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে, না হলে না একদমই আর কি সময় পাওয়া যায় না। আর আমরা যেহেতু একা মানুষ, বাড়িতে যেহেতু সেরকম কোনো মানুষ নেই, সেই জন্য নিজেদেরকেই গুছিয়ে রাখতে হচ্ছে সব কিছু। আর এদিকে দেখো ছেলের বাবা মিলে যাচ্ছে একটু ঘুরতে। বাড়িতে আমরা খুবই ব্যস্ত, তো ওর বাবাকে বললাম তুমি একটু ওকে ঘুরতে নিয়ে যাও কোথাও, সেই জন্য একটু পাশেই ঘুরতে নিয়ে গেল। আর একটা মিটিং ছিল এর মধ্যে, তো সেখানে গিয়েছিল, সেখান থেকে না এই বেড কভারটা দিয়েছে। এটাতে বালিশের কভার, কোল বালিশের কভার সবই আছে। এটা একরকম ফ্রিতেই দিয়েছে, কারণ আমাদের না আগে একটা ফ্যাক্টরি ছিল, তো সেই ফ্যাক্টরিটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও সরকারি খাতায় নাম আছে। তো সেখান থেকেই 1 বছর পর পর একটা করে মিটিং হয়, তো সেখান থেকেই আর কি এটা দিয়েছে। কিন্তু বেড কভারটা কিন্তু খুবই ভালো। তো দুপুরবেলা তো আমি ছেলেকে নিয়ে মানে ছোট ছেলেকে নিয়ে শুয়েছিলাম, আর বড় ছেলে আমাকে ডাকছে, মা মা তুমি ফুচকা খাবে নাকি, ওঠো তাড়াতাড়ি। তো রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিল, তো সেখান থেকে 15টার মতন ফুচকা এনেছে, কিন্তু ও একা খায় না কিন্তু কখনো, সবাইকে দিয়েই খায় সব কিছু। তো সেই জন্যই আর কি বসে পড়েছি ফুচকা খেতে। আর ওকে এতগুলো খাওয়ানো যাবে না, সেই জন্য আর কি 2-4টে আমি খাবো, ওর বাবা কিছুটা খাবে, আর ও সবগুলোই মানে যে কয়টা থাকবে ও খাবে। তো ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য অতটাও ভালো লাগছে না। আর যে ফুচকার জলটা সেটা অতটা ভালো হয়নি। আর ছেলে আমাকে বলছে তোমরাই তো পুরোটা শেষ করে দিচ্ছ, তাহলে আমি কি খাবো। আর 2-4টে খেয়ে আমি আর খাইনি, তারপরে ও একাই খেয়েছে। তো ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর তোমরা কে কে ফুচকা খাও সেটাও কিন্তু জানিও। আমি জানি প্রত্যেকেই ফুচকা খেতে পছন্দ করে, তবে আমার কিন্তু অতটাও পছন্দের নয়, তবে 2-4টে খেতে পারি, বেশি ভালো লাগে না। তো চাটনি যেহেতু ছিল না, বাড়িতে একটা সসের প্যাকেট ছিল, সেটা দিয়ে খাচ্ছি, যেহেতু জলটা একদমই ভালো হয়নি। আর ভিডিওতে যে আমি কথাগুলো বলি সেগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও একটু মানিয়ে নিও, কারণ ভিডিও যখন এডিট করতে বসি তখন না মুখে কথাগুলো জড়িয়ে যায়, কি বলতে কি বলে ফেলি সেটা নিজেও বুঝতে পারি না। মানে কথাগুলো না ঠিক করে আর কি, মনে যে কথাগুলো থাকে সেগুলো ঠিক করে গুছিয়ে বলতে পারি না, আমি এরকমই জানো তো। তবে তোমরা কিন্তু প্লিজ আমাকে একটু মানিয়ে নিও আর আমার পাশে থেকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ